জীবন পরিবর্তনের জন্য এতটুকুই যথেষ্ট। যুবক, তুমি চিন্তা করো তুমি আল্লাহর কাছে দামি কিনা। সমাজে তোমার যৌবনের দাম আছে আমি মানি, কিন্তু অতদিন যৌবন আছে যতদিন যৌবন নাই কেউ আর তোমাকে ফুল দিবে না, কেউ তোমাকে দেখা মুস্কি হাসবে না, কেউ আর তোমারে চোখ টিপি দিবে না, কেউ আর তোমার কাছে ফুল চাবে না। বিশ্ব সুন্দরী একবারই হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। এটা এই দুনিয়ার নিয়ম। মানুষকে বুঝাইতেছে 1 বৎসরে সৌন্দর্য খসা যায়, পড়া যায়, কমা যায়, লো হয়ে যায়। কিন্তু আমার এটা বিষয় না। আমার বিষয় হলো যুবক, তুমি আল্লাহর কাছে দামি কিনা একটু বুঝাই। আল্লাহ তোমাকে দেখা বলে কিনা ইন্নী উবাহিল মালাইকা বিশাবিস সালেহ। আমি হাদিস দিলাম, আল্লাহ তোমাকে দেখা বলে কিনা যে এই যুবককে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। এটা ভাবো, তোমাকে নিয়ে ফেরেশতাদের সামনে আল্লাহ এই গৌরব করে কিনা। বয়স্ক লোকটার ভাবা উচিত যে আল্লাহ বয়স্ক লোকটাকে দেখা এতটুক মূল্যায়ন করেন কিনা। লাউলা মাশাইখা রুক্কা লাজালতু সামা হাদিদা। এই বয়স্ক লোকটা যদি না থাকতো তাহলে আমি আকাশকে লোহার বানায়া দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামা। ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কেননা সবাই আমাকে নারাজ করে ফেলছে, সবাই নারাজ করে ফেলছে। ওটো হাদিস দিতেছি, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, সব দিলাম আমি, সারাদিন প্রশংসা করে অন্যের। 24 ঘন্টা একবারও মনের থেকে আমার নাম নেয় না। বলেন এখানে কে আছে ডেলি 200 বার আল্লাহ বলে? কোন যুবক বলুক যে আমি ডেলি মনের থেকে 10 বার আল্লাহকে ডাকি, আল্লাহ 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 বলুক। আল্লাহ তো এটাই বলে, আখলুকু ওয়া ইয়াবুদু গায়রি, অস্তিত্ব আমি দিলাম, ব্যক্তিত্ব আমি দিলাম, কিন্তু দাসত্বে অন্যের, অন্যের দাসত্ব। আরজুকু ওয়া ইয়াশকুরু গায়রি, 24 ঘন্টা লালন পালন আমি করি, তোরণ অন্যের জন্য বানায়, ফুল অন্যের জন্য কিনে, মালা অন্যের গলায় পড়ায়। একদিনও তো একটা ফুল কিনলো না আমার জন্য, যে আল্লাহ এই ফুলটা তোমার জন্য কিনলাম। একটা মালা কিনেও তো বললো না আল্লাহ মালাটা তোমার জন্য কিনলাম, কোথায় পাবো তোমাকে, কোথায় তোমার কুদরতি গলায় পড়ায় দিব। একদিনও তো একটা মালা কিনলো না। 24 ঘন্টা তো আমি পালি। এই জন্য আল্লাহ বলে সব নষ্ট হয়ে গেছে। বিদ্যানরে বিদ্যা আমি দিলাম, ধনালালকে ধন আমি দিলাম, যুবককে যৌবন আমি দিলাম, নারীকে নারীত্ব আমি দিলাম, পুরুষকে পুরুষত্ব আমি দিলাম, যা কিছু দিলাম সব আমি দিলাম। কিন্তু সারা দিনে 10 বার আমাকে ডাকে না, 10 বারও তো আমাকে ডাকে না। অথচ আমি তো কখনো কখনো তো হয় মা বাবাকে 10 বার ডাকার পরে একবার জিজ্ঞাসা করে ডাকিস কেন। আল্লাহ তো এর উল্টাটা বলে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, আমি হাতছানি দিয়ে বুকে নিতে দেরি করি না। আমি তো হাদিসে কুদসি দিলাম, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমি যত দূরেই থাকি না কেন হাতছানি দিয়ে বুকে জড়ায় নি। 10 বার তো ডাকে না। এই জন্য আমার কথা শুরু ছিল, আমার আলোচ্য বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা, রসুলের কাছে আমি দামি কিনা। কেননা যেখান থেকে আসছি ওইখানেই কালকে চলে যেতে হবে। যেদিন মারা যাবে ওই দিনই আজ হবে, আর পরের দিনটাই কাল হবে, চলে যেতে হবে। বিদায় চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমি দামি কতটুকু। দুনিয়ার মানুষ দাম দিবে অতক্ষণ দুনিয়া আছে যতক্ষণ,
দুনিয়া নাই, দাম নাই। দুনিয়া নাই, দাম নাই। বাড়িওয়ালা ছিলেন, কোন বিপদে বেচে ফেলছেন, এখন আর আপনি বাড়িওয়ালা নাই, আপনি বারাটিয়া, ঠিক না? আগে দাম দিত কি বইলা, এখন দাম দেয় কি বইলা, বারাটিয়া। এটা দুনিয়ার নিয়ম, আল্লাহর নিয়ম এটা না। এই জন্যই বুঝাইতে বুঝাইতে বাহির হয়ে গেছি। যুবকের চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমি এতটুকু দামি কিনা যে ফেরেশতাদের উপরে আমাকে নিয়ে গৌরব করে কিনা। বয়স্ক মানুষটার এটা চিন্তা করা উচিত, আমি আল্লাহর কাছে এতটুকু দামি কিনা যে ফেরেশতাদের উপরে আমাকে নিয়ে গৌরব করে কিনা। আমি হাদিস শুনাইছি, এই কথা আল্লাহ বলে কিনা। নারীর চিন্তা করা উচিত যে আমি আল্লাহর কাছে এতটুক দামি কিনা, আমার পর্দা সর্দা দেখা আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করে কিনা, বা এতটুকু বলে কিনা ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নারী যখন আল্লাহর কাছে দামি হবে, রসুলের কাছে দামি হবে, তো হাদিস আমাকে বলে যে কিয়ামতের দিন জান্নাতের 8 দরজা তাকে ডাকবে, যেটা দিয়ে ইচ্ছা ওটা দিয়ে ঢুকবে, যেটা দিয়ে ইচ্ছা। যুবক যদি বাইবা উঠতে পারে যে আমি দুনিয়ায় দামি হইতে চাই না, আল্লাহর কাছে দামি হইতে চাই, আমি দুনিয়ায় দামি হইতে চাই না, আমি রসুলের কাছে দামি হইতে চাই। আল্লাহর রসুলকে মানুষ দেখে না, আল্লাহর রসুল দেখা দেয়। যুবকের বাবা উচিত আমি এতটুক দামি হইতে পারি কিনা যে যৌবন অবস্থায় যেন রসুল আমাকে দেখা দেয়, আর আমি ঘুমের থেকে উঠে একটা চিৎকার দিতে পারি, ভাগ্য খুলে গেছে। যদি জিজ্ঞাসা করে কি ভাগ্য খুলে গেল, রাত্রে রসুলের সাথে দেখা হয়েছে, দেখা হইতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় নাই। এই ভাগ্যের দরজা কিয়ামতের সকাল পর্যন্ত আর কারো বন্ধ করার ক্ষমতা নাই। আমার বিশ্বাস যুবক, শয়তানেরও ক্ষমতা নাই, শয়তানও পারবে না তোমার ভাগ্যের দরজা বন্ধ করতে, যতই শয়তানি করো। এটাই তোমাদেরকে বানাইতে চাইতেছে। পাবো যে যৌবন বয়সে তোমাকে আল্লাহ রসুল দেখা দেয় কিনা। প্রত্যেক মুসলমানের উচিত ভাবা, আমরা দেখি না রসুলকে, রসুল দেখা দেয়। দেখা দিলেই দেখি, ঠিক না? দেখা না দিলে, দেখা ওকেই দেয় যে আল্লাহর রসুলের কাছে প্রিয়। কত যুবকই তো আছে, নাইলে যুবক একটা কাহিনী শোনাই। যুবক খিজির আলাইহিস সালাম দেখতেছে বহুত দূরে বসে আছে, সারা দুনিয়া হাদিসে রসুল শুনতেছে, মসজিদে নববীতে বসা, কিন্তু যুবক অনেক দূরে বসা, 2 হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া দিয়া নড়াচড়া করতেছে। খিজির আলাইহিস সালাম আর সইতে পারেন নাই, উঠা যায় যুবকের মাথায় টোকা দিছে, বলছে ওই যুবক, দুনিয়া আল্লাহর রসুলের হাদিস শুনতেছে, তাও মসজিদে নববীতে বসা, আল্লাহর রসুলের পাশে বসা, পাশেই তো রওজায়ে আতহার, তুই এইখানে একা কি করিস? তো যুবক অনেক কষ্টে মাথাটা বের করে বলছে, শোনো, সবাই আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। সবাই আল্লাহর বান্দার থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট আল্লাহর থেকে শুনতেছি। খিজির আলাইহিস সালামের খুব আশ্চর্য লাগছে, বলে কি এতটুক বয়সে আল্লাহর লগে এত বড় সম্পর্ক যে ডাইরেক্ট আল্লাহর থেকে শুনে। আবার জবাব দিয়া মাথাটা আবার ভিতরে ঢুকাইয়া দিছে, আবার টোকা দিছে, তুই যদি এত ঊর্ধ্ব জগতে যায় থাকিস, আল্লাহর সাথে যদি এত ঘনিষ্ঠ হয়ে থাকে, বলতো আমি কে? তো অনেক কষ্টে মাথাটা বের করে বলছে, খিজির, আরেকবার বিরক্ত করলে কিন্তু একটা চিৎকার দিব আর ল্যাংটা করে দিব। মানে চিৎকার দিয়ে বলবো, খিজির, দুনিয়া হাদিস শোনা বাদ দিয়ে তোরে দেখতে চলে আসবে, দুনিয়া জেনা ফেলবে তুমি কে। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে, না যুবক ঠিক আছে, যুবক, আমি তো বলতে চাইতেছি এটাই, যুবক তুমি যুবক বয়সে
তোমার আল্লাহর কাছে এতটুক দাম আছে কিনা, তুমি আল্লাহর কাছে দামি কিনা। গুলিবারও দুনিয়ার দাম। কয়দিন আগেই তো দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়াইয়া দিছিল বাংলাদেশে। বিদেশ তেল আইনা পর্যন্ত কুলাইতে ছিল না, ঠিক না? কুল কিনারা মিলতে ছিল না। আবার পেপারে লিখতেও শুরু করছে তেল ছাড়া কেমনে পাকান যায়, ঠিক না? ওদের কি তো দেখতেছি এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায়ও ফেলতেছে। আবার মিডিয়ায় দেখি মাঝে মাঝে পানিও খায়, কেননা গলা তো শুকায় যেতেছে, কি করব, নাহলে তো কথা বেরিব না, ঠিক না? এটা তো দুনিয়া। তুমি দুনিয়ায় দামি হইলে আর কতক্ষণ, কয়দিনের জন্য? কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हंस सुधारा परा रह गया यही ठाट सारा। গাজীপুরের মানুষ পাওয়ালের সম্পত্তি নিয়ে এখনো কেস চলতেছে বাংলাদেশের আদালতে, কিন্তু পাওয়ালের রাজা নাই। জানে না মনে হয় ওনারা, পাওয়ালের রাজা সম্পত্তি নিয়ে এখনো কেস চলতেছে। কার লগে চলতেছে এটা বলবো না, আমি জানি কেস চলতেছে। ঐতিহ্য থাকবে, তুমি থাকবো না, আমি থাকবো না। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सिताया। সত্য এটাই। বাচ্চা যখন ছিলাম তো সকালে মা মুস্কি হাসতো আর বলতো তুই কোথায়, লঙ্গি কোথায়, ঠিক না? না মনে হয় বলতো না, ঠিক না? আগে তো প্যান্ট শ্যান্ট ছিল না, লঙ্গি পুরি ঘুমাইতো, ঠিক না? হ্যাঁ, ঘুমাইতে ঘুমাইতে লঙ্গি একদিকে আর উনি আরেকদিকে, ঠিক না? তখন কেউ কিছু বলতো না। জওয়ানি আসছে, যৌবন আসছে, তো এখন মাতাল হয়ে ফিরতেছি, ঠিক না? 14 তারিখ আসতেছে, হুশুই থাকবো না, ঠিক না? সত্য তো। খুশি হয়ে গেল আর কি। এটাই তোমার দাম। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে তুমি দামি কতটুকু, আমি দামি কতটুকু, চলে যেতে হবে কিন্তু কালকে। আল্লাহর কাছে যে দামি সে চিরদিন দামি, রসুলের কাছে যে দামি চিরদিন দামি। আর দামি যখন হবে তো মিলবে জান্নাত। কি কি মিলবে? জান্নাত মিলবে, জান্নাত। জান্নাতের সবচেয়ে মজা কি জানেন? জান্নাতের সবচেয়ে মজা হলো মন চায়, যেমন চাবে তেমন চলবে। জান্নাতের সবচেয়ে মজা কি? মন চাই। আল্লাহ জান্নাতে রাখছেন, এই জন্যই তো বলছে মা তাশতাহি। আজকে 14 তারিখ, একবার বৎসরে জান্নাতে ডেলি হবে 100 বার। কয়বার? একবার বড় না 100 বার বড়? আবার এইখানে ওই দিন পর্যন্ত তুমি 14 তারিখ উদযাপন করতে পারবা যতদিন পর্যন্ত তুমি যুবক আসো আর সিঙ্গেল আসো, ঠিক না? যেদিন ডাবল হইবা, আর যদি শুনলো তুমি অন্য জায়গায় 14 তারিখ উদযাপন করছো, তো জুতা এক জায়গার ঠিকানা কয়েক জায়গার ঠিকা কপালে টুটবো, ঠিক না? কি এক জায়গার থেকে জুতা? শ্বশুর বাড়িওয়ালারও জুতা দিব, বাপের বাড়িওয়ালারও জুতা দিব, ঠিক না? হ্যাঁ, আবার সমাজও বলবো তোর মতো লুচ্চা তো দেখি নাই। হ্যাঁ, কি থাকবে? হুজুররা মনে হয় মানে না, ঠিক না? 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতে। কত? জান্নাতে কোনো বাটা নাই, জোয়ারই জোয়ার। কি আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না।
100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 14 তারিখ হবে, ভিডিও কল 100 বার তোমার কাছে আসবে, হাসি দিয়া চেহারা দেখায়া তোমাকে মাতাল বানায়া তারপরে ডাকবো, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানাইছে। হাঁটু পর্যন্ত মুশক, কোমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত জাফরান, চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। দুনিয়া সুতা দিয়া না, আলো দিয়া না, নূরের সুতা দিয়া, আলো না। আলোর ভিতরে হিট আছে, গরম আছে, নূরে কোনো গরম নাই। ওই সুতা দিয়ে আল্লাহ লেহেঙ্গা বানায় পড়াবে। কেমন আলো হবে! আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি দুনো পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া, আজকে যদি এখন একটা হাসি দেয় তো সারা দুনিয়া দিনের চেয়ে বেশি আলোকিত হবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা লাগবে? না, মনে হয় মজা লাগবে না, ঠিক না? লাগবো না? বিশ্বাস তো করে না। লাগবো কি? পাইলে চুমা দিবা না বুজুর্গ হয়ে যাইবা? না, ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? চিনি আমি আগরে, এরা এখন ডেলি চুমা দেয় 2-4-20 বার। মোবাইলের ভিতরে হাত ঢোকে না তো, অর্থকি নর্তকি মডেল সডেল দেখে তো উলঙ্গ সুলঙ্গ, তো সইতে না পাইরা এখন মোবাইলে হাত ঢোকে না। কোন দেশে আছে এটাও তো জানে না, তো মোবাইলে টাচ করে চুমা দিয়া স্বাদ লয়। জিগান, এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? 40 বছর লাগায় রাখবে, 40 বছর। 40 বছর মনে হবে কয়েক সেকেন্ডের মতো। তারপরে গালে চিমটি দিবে, কইব খালি ঠোঁটেই দেখবি, শরীরে কাহিনী নাই কিছু। আর চল কামরায় তোরে কাহিনী খুলে দেখাই। এটা বানায় রাখছে আল্লাহ। তো আসল বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা। দুনিয়ায় দামি এটা বিষয় না, এটা দুনিয়ার বিষয়। এই জন্যই দুনিয়াওয়ালা মানুষকে দুনিয়া দিয়া মূল্যায়ন করে। আল্লাহ দুনিয়া দিয়া কাউকে মূল্যায়ন করেন না। আল্লাহ মূল্যায়ন করার জন্যই আমাদেরকে কয়েকটা জিনিস দিছিলেন। এই জন্যই আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, যেন আমরা আল্লাহর কাছে দামি হই, রসুলের কাছে দামি হই। কিন্তু আফসোস, সব ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলে কি হবে? আমরা তো ইসলামকে, হায় শব্দটা বলা ঠিক হবে কি ঠিক হবে না জানি না, আমরা তো ইসলামের কোনো দামই দিই না। ওই হাদিস সত্য হয়ে গেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, হায় নাম থাকবে, ইসলাম থাকবে না। যেরকম দোলাই খাল আছে কিন্তু খাল নাই, মতি ঝিল আছে কিন্তু ঝিল নাই, নাম আছে ঝিল নাই, ধানমন্ডি নাম আছে কিন্তু বাজার নেই। আমরাও মুসলমান, ইসলাম নাই। মুসলমান বানাইছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য, সেলুট পাওয়ার জন্য। সেলুট, দুনিয়ার মানুষকে সেলুট দেয়, কতক্ষণ দেয়? সৃষ্টি তোমাকে সেলুট দিবে, সৃষ্টি ফেরেশতা সেলুট দিবে, নাইলে কোরআনে কেন আসতো ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। ফেরেশতা কেন সালাম দিত? কোরআনে কেন আসতো তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون। কুরআনে কেন আসতো সালাম আলাইকুম তিবতুম ওয়াদখুলুহা খালিদিন? শুধু ফেরেশতার সৃষ্টি? আল্লাহ তো নিজেও বলতেছেন সালাম কাওলাম মির রাব্বির রহিম। সবাই যখন দিয়া শেষ করবে তো আমি আল্লাহ সালামের মালা তোর গলায় পরায় দেব। আল্লাহর সালাম। মুসলমান তো এই জন্য বানাইছিলেন যে আমি যেন দামি হই। উম্মতে মুহাম্মদী তো এই জন্য বানাইছিলেন। যদিও আমার কাছে ভাষা নাই, আমি বুঝানোর ভঙ্গি নাই, এই জন্য বুঝাইতে পারতেছি না। উম্মতে মুহাম্মদী তো এই জন্য বানাইছিলেন শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি যেন আল্লাহর পক্ষে আল্লাহর পাশে রাজ সাক্ষী হিসাবে দাঁড়াইতে পারি। উম্মতে মুহাম্মদী তো কিয়ামতের দিন আল্লাহর পাশে স্টেজে রাজ সাক্ষী হিসাবে দাঁড়াবে। নাইলে ইমাম বুখারী কেন লিখতেন নূহ আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করবে সাক্ষী কই, তার পাশেই তো দাঁড়ায় আছে। মনে হয় বুঝাইতে পারি না। আপনার পাশেই তো উম্মতে মুহাম্মদী দাঁড়ায় আছে, এরাই আমার সাক্ষী। বুখারীতে আছে নূহ আলাইহিস সালামের উম্মত বলবে নূহ নামের কাউকে আমরা চিনি না। প্রত্যেকে 950 বছর আমগরে দাওয়াত দিয়েছে। আল্লাহ বলবে নূহ সাক্ষী নিয়ে আসো, বলবে আপনার পাশেই তো দাঁড়ায় আছে, আমরা সাক্ষী দিব কিয়ামতের দিন। উম্মতে মুহাম্মদী বানাইছিলেন আপনাকে দামি বানানোর জন্য। আমি শর্টে বললাম, এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন যে কিয়ামতের দিন এই উম্মত ময়দানে আসামির সাথে দাঁড়াবে না। আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায় না। আসামি ময়দানে দাঁড়াবে, সাক্ষী আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো, স্টেজে। আর যদি রাজ সাক্ষী হয় তাহলে তো কোনো কথাই নেই। সরকারের পক্ষের যদি রাজ সাক্ষী হয় তাইলে তো ওর দামই ভিন্ন। ওর দামই, ও তো কোর্টে আসে সিকিউরিটি গার্ড নিয়া, ও তো বাহির হয়ে যায় সিকিউরিটি গার্ড নিয়া। ও যেখানে থাকে 24 ঘন্টা সরকার ওকে পাহারা দিয়ে রাখে। 24 ঘন্টা ওর ভরণ পোষণ বহন করে। কিয়ামতের দিন আমরা রাজ সাক্ষী হব, শুহাদা আলান নাস। এত বড় মর্যাদা, এত বড় দাম। বাকিগুলা দেখাইলাম না। কালাম তো দিছিলেন, সারা দুনিয়াকে তো কিতাব দিছেন। সারা দুনিয়া তো আল্লাহর সাথে কথা বলছে। আল্লাহ তো ডাইরেক্ট আমাদের সাথে কথা বলেন, এই জন্যই তো কালামুল্লাহ দিলেন। কালামুল্লাহ তো এটার নাম, আল্লাহ আপনার সাথে কথা বলে। কোরআন তো দিছিল দাম বাড়ানোর জন্য, কিন্তু এই মজমায় তো একজনও নাই। ডেলি কোরআনটাকে পড়া বাদ, খুইলা দেখা বাদ, ডেলি একটা চুমা দেয় নিয়া। কয়জন আছে বলে? কয় যুবক আছে কোরআন রে ডেলি একবার চুমা দেয়? বলে কোরআন তো সবার ঘরে আছে, আছে না? কেন রাখছেন? বরকতের জন্য। এই জন্যই তো রাখছি। মুসলমানের ঘরে কোরআন কেন? বরকতের জন্য রাখছি তো, বরকতের জন্য। না করেন কেন? কিন্তু কোরআন তো আমাদের ঘরে চিৎকার দিতেছে আর আমাদেরকে বদদোয়া দিতেছে। কেননা সারা বৎসরে একবার কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয় না, তো কোরআন কাঁদবে না? তো কাঁদবে না কেন? আপনি বলবেন কোরআন কি কাঁদে? যদি কোরআন না কাঁদে তো খেজুর গাছ কাঁদলো কি করে? এটা কি অস্বীকার করবেন? খেজুর গাছ কাঁদে না? তাহলে মরা খেজুর গাছ যদি কাঁদতে পারে তো কোরআন তো কালামুল্লাহ, গায়রা মখলুক, কদিম। এটা কাঁদবে না কেন? কোরআন তো কাঁদে আমাদের ঘরে। কোরআন তো দিছিলেন দাম বাড়ানোর জন্য। বুখারীর হাদিস শুনাইতেছি শর্ট কইরা। এক পর্বে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, বন্ধু উম্মত আর জাহান্নামে আছে? তো বলবে নাই, সব বাহির করে নিয়ে আসছি। কিন্তু চোখ দিয়া পানি গড়াবে, বলবে কাঁদেন কেন? বলছে সব তো নিয়ে আসছি বটে, ইল্লা হাবাসাহুল কোরআন। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাহির করতে পারি নাই। কি নাই এই ইবারত কোরআন বুখারীতে? ইল্লা হাবাসাহুল কোরআন।
তো কোরআন আপনার বিরুদ্ধে যাবে না কেন? আপনি সারা বছর একটা চুমা দেন নাই। আর কোরআন যার পক্ষে যাবে, তো আল্লাহ রসুল বলতেছে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআন যার পক্ষে যাবে, কোরআন তাকে টানতে 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 জান্নাতে নিয়ে ছাড়বে। মধ্যখানে যদি কেউ চলে আসে, তাহলে কোরআন পক্ষ নিয়ে লড়বে, উকিল হয়ে লড়বে, জজ হয়ে লড়বে। লড়তে 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 আল্লাহ নিজে বলতেছে কোরআন জিতবে। কোরআন কোরআন জিতবে। আবার আল্লাহ বলতেছে কোরআন শাফিউন মুশাফফা। কোরআন যার পক্ষে সুপারিশ করবে আমি মঞ্জুর করে দিব। কেননা আমার কালাম তো, আমার কালাম তো আপনাকে দামি বানানোর জন্য কোরআন দিছিল। বলেন কয়দিন কোরআনকে ডেলি ছুঁয়ে খুইলা দেখি, চুমা দিয়ে দেখি। চুমা দামি বানানোর জন্য তো মসজিদ দিছিলেন, নাইলে আপনার এলাকায় মসজিদ হবে কেন? বরং আপনার এলাকায় যারা একটু পয়সাওয়ালা, যারা গ্রামে একটা বাড়ি রাখছে, মাঝে মাঝে আসে, কিন্তু থাকে কই? কোন জায়গায়? আরে কোন জায়গায়? কেউ থাকে গুলশানে, কেউ থাকে বনানীতে, কেউ থাকে বারিদারা, কেউ থাকে ধানমন্ডি, কেউ থাকে বসুন্ধরা, কেউ থাকে দামি দামি ফ্ল্যাটে। যদি জিজ্ঞাসা করে আপনি পুবাইল ছেড়ে আসলেন কেন? ছেলে ফেলে বড় হইতেছে, তো মানুষ তো বানাইতে হবে, শিক্ষিত তো করতে হবে। মনে হয় পুবাইলের সব অশিক্ষিত আর অমানুষ, একটাও মানুষ না, একটাও শিক্ষিত না। ওনারটারই খালি শিক্ষিত বানাবে আর মানুষ বানাবে। তো মাঝে মাঝে আল্লাহ এমন মানুষ বানায়, যখন উনি বৃদ্ধ হয় তো বিলকুল বৃদ্ধাশ্রমে নিয়ে ছেড়ে আসে। এমন মানুষ বানাইছে, ঠিক না? হ্যাঁ, আপনার কাছে পয়সা হইলে যদি আপনি গ্রাম ছেড়া শহরে চলে যান, তো আল্লাহ আপনার গ্রামে গড় দিল কেন? কেন দিল? আরে বলেন না আমারে, আল্লাহ কি আমাদের চেয়ে দুর্বল? আল্লাহ আমাদের চেয়ে নিচে? তাহলে আল্লাহ আপনার ঘর গ্রামে দিল কেন? নিজের ঘর, অথচ 99 পদের মালিক। এই জন্য দিল আপনাকে দামি বানানোর জন্য, যেন আপনি 2 কদম দিয়েই দামি হইতে পারেন, দূরে যাইতে না হয়। 2 কদম দিয়েই যেন দামি হইতে পারেন। এই জন্যই তো হাদিসে আসছে, যাকে বেশি বেশি মসজিদে যাইতে দেখো, তোমরা স্টিকার লাগায় দাও, এটা মুভমেন্ট। মনে আমি হাদিসের বাইরে বলতেছি? হাদিসের বাইরে? হ্যাঁ, যাকে বেশি বেশি মসজিদে আসতে অভ্যস্ত দেখো, স্টিকার লাগায় দাও, মুভমেন্ট। যাকে মাগরিব এশা ফজরে মসজিদে আসতে দেখো অন্ধকারে, তাকেও স্টিকার লাগায় দাও, বিনূরি তাম ইয়াউমাল কিয়ামা বাশশিরিল মাশাইন ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরি তাম। ওর উপর স্টিকার লাগাও যে কিয়ামতের দিন পরিপূর্ণ নূর তোর জন্য অপেক্ষা করতেছে। গর্ত আইনা দিল আপনার বাড়ির আঙ্গিনায়, কিন্তু 90% মুসলমানই তো নামাজ পড়ে না। আসেন নিজেকে দামি বানান, নাইলে একদিন কুকুরও হাসবে, আমার বাড়ির কুকুর হাসবে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। ওই কিচ্ছা কাহিনীর দিকে আমি যাইতে চাই না। আমার বাড়ির কুকুরও আমাকে দেখে হাসবে, বলবে দুনিয়ায় থাকতে তোকে বহুতবার বলছিলাম আমি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ লেখছে, এই জন্য বলতেছি। কুকুর নাকি আমাদেরকে দেখলে আওয়াজ করে, ও আওয়াজ করে না, ও বলে আনকে নাফসাকা মিন গাযাবিল জাব্বার, তুই তোকে জাহান্নাম থেকে বাঁচা, তুই জাহান্নামের শাস্তি সইতে পারবি না। কিয়ামতের দিন কুকুর দেখা হাসবে আর বলবে তোকে না সতর্ক করলাম, দেখ আমি মাটি হয়ে যাব এক্ষুনি। আর কুকুর মাটি হবে, আর এই দৃশ্য দেখা আপনাকে আমাকে চিৎকার না দিতে হয়, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমিও যদি মাটি হয়ে যেতাম।
বিদায় সুযোগ এখনো হাতে আছে, হাতছাড়া হয় নাই, হাতে আছে এখনো। এই উম্মতের জন্য কণ্ঠ নালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আসছে। প্রতি রাত আমার জন্য সুযোগ নিয়ে আসে। এই জন্যই আদম আলাইহিস সালাম বলছিলেন, আমি একটা ভুল করলাম, 350 বছর কাদায়া মাফ করলেন। কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে, কেমন প্রেম, কেমন প্রীতি, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা। যদি উলামা অনুমতি দেয় তাহলে বইলা ফেলি, কেমন পীড়িত, কেমন পীড়িত। বইলা ফেললাম, পীড়িত আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু কেমন পীড়িত। সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। চলেন আজকে আল্লাহর কাছে মনের থেকে তওবা করি, পারবেন? বুঝে আসলো কথা? আল্লাহর কাছে দামি হইতে হবে, রসুলের কাছে দামি হইতে হবে। এই জন্যই আমাদেরকে এই জিনিসগুলা দিছিলেন। কিন্তু আফসোস, শোভা আমাদের কপালে পাইল না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না, সব খাওয়া বলে সবার পেটে হজম হয় না। আমাদেরও শোভা পায় না, কিন্তু একটা সুযোগ এখনো আছে। চলেন তওবা করি, করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল বইলা দেন, তাইলে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, মনের থেকে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আজকের থেকে 2 থেকে 3টা কাজ করেন। আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করেন। মনে করেন এই ওয়াজের সবক এটা। আমি মা বোনদেরকে বলতেছি, যে আমার আওয়াজ শুনতেছে তাকেই বলতেছি, আজ থেকে অভ্যাস করেন, ডেলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর সময় ঘুমের থেকে উঠা। 1 মাস পরে আমার লগে যোগাযোগ করেন, আপনি কি পাইলেন। কন্টিনিউ ডেলি ঘুমের সময় তওবা করেন, এটা ভাইবা হইতে পারে আর ঘুমের থেকে কোনোদিন উঠবো না। সকালে উঠা তওবা করেন, হইতে পারে আর সূর্য ডুবতে দেখবো না। ডেলি কোরআনটাকে নেন, 24 ঘন্টায় একবার নিয়ে একটা চুমা দিয়ে রেখা দেন। দেখেন 1 মাস পরে কোরআন আপনাকে কি দেয়, পারবেন? তৃতীয়, আজকের থেকে মসজিদটা ভরা দেন, নাইলে একদিন মসজিদ থাকবে, আপনিও থাকবেন না, বাড়িও থাকবে না। বহু জায়গা আমার এই 2 চোখে দেখা আছে, মসজিদ আছে, বাড়িও নাই, মানুষও নাই। সত্য, বিশ্বাস হয় না আপনার? আমি চোখে দিকে বলতেছি, চোখে। আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছেন, কেন দেখাইছেন এটা জানি না। হইতে পারে আপনারা দোয়া করেন এটা যেন না হয়। আমি উদাহরণ দিতেছি, রুটিতে ঘি মাইখা মাঝে মাঝে ইঁদুর রো দেয়, কিন্তু দরাল লেগা কি না মনে হয়। আল্লাহ মনে হয় আমারে পিটাইব বেশি, এই জন্য এত দুনিয়া দেখাইছেন। দোয়া করেন যেন না পিটায়। তা আমি দুনিয়া কুইরা আপনাদেরকে বলতেছি, হইতে পারে আপনিও থাকবেন না, বাড়িও থাকবে না, মসজিদ থেকে যাবে। লস এঞ্জেলিসে যেখানে আগুন হইল কয়েকদিন আগে, 10 দিন 200 কিলোমিটার জ্বলা গেল, হলিউড পর্যন্ত ছাই হয়ে গেল। ওইখানে আমি 7 বার গেছি, 7 বার। আমি ওই এলাকা চিনি। আগুনের 2 দিন পরেই আমাকে একজন, 3য় দিনে আমাকে একজন ফোন করে জানাইছে, হুজুর সব পুড়া গেছে, মসজিদটা এখনো কিছু হয় নাই, মসজিদটা ঠিক আছে, কিন্তু মিডিয়া এটা দিবে না। মিডিয়ায় দিছে একটা বিল্ডিং, মিডিয়াওয়ালা একটা বিল্ডিং দিছে বহুতল, সব পুড়া গেছে, বিল্ডিংটা পড়ে নাই, কিন্তু ওইখানে একটা মসজিদও পড়ে নাই, সব মাটিতে মিশা গেছে, ছাই হয়ে গেছে, নরক বানায় দিছে আল্লাহ, কিন্তু নিজের ঘরের কিচ্ছু হয় নাই। হবে মসজিদ থেকে যাবে, আপনি থাকবেন না, আমি থাকবো না, বাড়িটাও থাকবে না। আল্লাহ পারে। আরেকটা শুনবেন, প্রথম সুনামির 3 মাস 3.5 মাস পরে আমি গেছি যুগজাকার্তা, ইন্দোনেশিয়ার, যেখানে সুনামি আসছিল।
আমি 350 কিলোমিটার দেখছি দুই চোখে, একটা বাড়িও দাঁড়ানো ছিল, কিন্তু একটা মসজিদও একটা সুতার দাগ ছিল না। হইতে পারে আপনার আমারটাও এরকম হইতে পারে, কেননা 90% মুসলমান মসজিদে যায় না। আজকের থেকে অঙ্গীকার করেন মসজিদ বইরা দিব। পারবেন? পারবেন? কে কে পারবেন? পাক্কা? আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে। বেশি কিছু চাবো না মালিক। কোন আয়োজনের থেকে হাত উঠাইলাম এটাও জানেন, আয়োজনটা কাদের এটাও জানেন। ইচ্ছা করলে যা খুশি তা করতে পারত, কেননা আপনি মানুষকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। মৃত্যুর সীমা রেখায় পা দেওয়া পর্যন্ত কিচ্ছু বলবেন না। কিন্তু যুবকরা আল্লাহ যে আয়োজন করছে, ওই আয়োজনের ভিতর থেকে হাত উঠাইলাম। কাদেরকে নিয়ে উঠাইলাম এটাও জানেন, কোন সময় উঠাইলাম এটাও জানেন। বেশি কিছু চাবো না, এটা তো অবশ্যই চাবো আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, যুবকরা যেন কবুল হয়। আজকে এই মোবাইলের যুবককে আপনি কবুল করেন। আমার বিশ্বাস মালিক, আমার বিশ্বাস, আমার বিশ্বাস যুবকরা রাস্তায় নামতে দেরি, আমরা স্বাধীনতা পাইতে দেরি করি না। আমার বিশ্বাস আমার যুবক যদি দিনদার হয়ে যায় তো আমার পুরা জাতি দিনদার হইতে বাধ্য হবে। নারী দিনদার হবে, পুরুষ দিনদার হবে। বিধায় আপনি মোবাইলের যুবককে দিনদার বানায় দেন, বিশেষ করে এই সংগঠনের যুবকদেরকে দিনদার বানায় দেন। আল্লাহ দিনদার বানায় দেন, আল্লাহ দিনদার বানায় দেন। আল্লাহ প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন, মোবাইলের মানুষকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমি জানি কবুল হইলে সব আপনি গুছায়া দিবেন, সব আপনি সাজায়া দিবেন। পানিটা যদি কবুল না হইতো, বিদ্যুটে দুর্গন্ধময় পানিটা যদি কবুল না হইতো, তাহলে আমার মতো একটা মানুষ সাজানো গোছানো কোত্থেকে হইতো? আপনি তো সাজায়া দিছেন। কবুল হইলেই বাকিটা আপনি করে দিবেন, এটা আমার বিশ্বাস, আর এটাই সত্য। বিধায় আজকের আয়োজন কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, বিশেষ করে প্রবাসে যারা আছে, ওরা আমাদের রেভিডেন্ট যোদ্ধা, আমরা ওদের ইজ্জত করতে পারি না। আল্লাহ আপনি ওদের ইজ্জত করেন, আপনি ওদেরকে যাওয়ারে রহমতের ভিতরে রাখেন, আপনি ওদেরকে রহমতের চাদর দিয়ে ঢাকা রাখেন, সমস্ত পেরেশানির থেকে মুক্ত রাখেন, সমস্ত আফাত থেকে মুক্ত রাখেন, সমস্ত বালা মুসিবতের থেকে মুক্ত রাখেন, সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখেন, অসুখ বিসুখ থেকে মুক্ত রাখেন। কাউকে কফিনের ভিতরে বাড়িতে পাঠায়েন না। আয় আল্লাহ, এই আয়োজনের উসিলায় এই মাটির নিচে, বিশেষ করে মোবাইলের মাটির নিচে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চাইছে পারে না, হক রাখে। সমস্ত আল্লাহ আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন, আমাদের ইস্তেমাকে কবুল করেন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করেন, কামিয়াব ইস্তেমা বানায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের শিরকত নসিব করেন, আমাদের শিরকত নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আবারও চাইতেছি মালিক, আমার জাতির যুবকদেরকে আপনি দিনের জন্য কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।